সরি 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 আপু মানে আমরা যে ম্যাচে কারো করবি না খবরদার। আপু এখানে দুটো ছেলেকে যেতে দেখছেন? হ্যাঁ দেখবো না কেন, এইদিকেই তো লুকায় আছে। ইস এই কমস নাই তো হ্যাঁ দেখছো দৌড়ে দেখাই না আপনি মারতে কই আরাম করবি কই দেছস কে লিগা ঠুটটা সেমরি। আরে তোরা কি ভাবছস তোকে দৌড়ে নে দেখে আমি ডরাইছি ভয় পাইছি? কি ভাবছস এলাকায় নতুন হ্যাঁ? আমার চিনোস হ্যাঁ? একবার পিছে চেয়ে দেখ না তোকে বাপ খারাই আছে, একবার দেখ 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 না। মানে বুঝলাম না আমার বাসার সামনে এগুলো কি হলো, আর আমাকে চড় মারলো কেন? বেয়াদব ছেলে কোথাকার। হালাল মিয়া বল কি কার অত বড় পুলিশ যে আমার হুকুমেরকে হাত তুলছে? পরে যে এখান থেকে পারো আমার সামনে লয় আই, আমার সামনে লয় আই, ওর কলিজ আমি ভুলে করে খাবো। আসসালামু আলাইকুম বস। তোরা বস মাত্র জেলে তো ছাড়াবে আপনার কাছে ছুটে চলে আসছি। দেখছস আমার কলিজা দুইটা ভাই চলে আইছে, আমার দুটো কলিজা চলে আইছে। কেমন আছিস তোরা? বস অনেক ভালো আছি, আর আপনার দিকে তো পড়ানো পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনি কেমন আছেন নাকি এই রকম? আমি ভালো নাই, আমার মনটা ভালো নাই। ভালো নাই মানে কেন বস কি হয়েছে? কোন হালার পুতে তোর হবো বাবের গায়ে হাত তুলছে? কেডা? খালি নাম ঠিকানা কম না অনেক তুলে মারিতে পুঁততে না কেডা? খালি নাম কম বস। ওর নাম দায়িত্ব নাই না রে। আমি জানেন না মানে তারপর বাবের দিকে না বাবের দিকে তো আমি কয়ে দেবো কেডা করছে। ভালো কথা বলছিস, এক কাম কর তোর ভাবিরে উড়াই যা। হ্যাঁ চল চল বাবির তুলে উনি সেটার উপর কি করলেন? তোর ভাবি তো আমার লাগে বিয়ে করতে রাজি নেই, বুঝ নাই? যা তুলে লাই যা। ওই খারা খারা তোরা তো মাত্র আইলি, এক কাম কর তোর রেস্ট কর, কাচ্চি কুচি খা। ওই মতিন হ্যালো তোরা যা। কিরে তোরা আমার পাখির গায়ে বন্ধু ঠেকাইছিস কেন? বন্ধু না আপনি জোর করে আমাকে তুলে নিয়ে এসেছেন কেন? কথা কেমন লাগা? শুনলাম তোমার গায়ে নাকি হাত তুলছে, কিন্তু এমনি এমনি আইবা না, খাই আমার এই সোনার টুকরা পোলা পান্তে তুলে নিয়ে আসছে আর কি। বস 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 আমি মারছি। আমি তো বুঝতে পারি না যে না বুঝে আকাণ্ড করে লিখছেন। ভাবি আপনার কম নাই গেলে যে আপনি আমাকে টাইগার লিটন পছন্দ হবো বল তাইলে তো ব্যাপারটা হয়ে যেত। বস আমি কামটা না বুঝে করে লিখছি। তুই আমার হবো বউয়ের গায়ে হাত তুলছস? বস আমি না বুঝে কামটা করছি। আমি আমার এইবার মাত্র দেন বস। ঠিক আছে যা, তোর মাফ করে দিলাম। তুই আমার কলেজের ভাই না, তুই তো আমার লাগে জেল খাটছিস 2 বছর। কি শোনা কথা কাম না কেন? টেনশন লাগতেছে? টেনশন নাই তো, তোমার লাগে আমার বিয়েটা হয়ে গেলে টেনশন সব যাইবে না। আপনি আবার শুধু শুধু পিছলে গেছেন কেন বলেন তো? আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনাকে বিয়ে করবো না। এই আস্তে আওয়াজ নিচে। বছর লাগে উচ্চ স্বরে কথা বলে কিন্তু একদম নগদে বইরা দিমু। ওটা কেটা? তোর হবো ভাবি সম্মান দেখো না। সরি বস সরি ভাবি। শোনেন বস যেটা কয় এটা শুনবেন, বছর লাগে কোনো তর্ক করবেন না। হ্যাঁ বছর লাগে উল্টা পাল্টা ভাবে কথা বলে আমাকে মাথা মাথা কিন্তু ঠিক থাকে। তোর ভাবিরে বাসায় দিয়ে আই, আমাদের সময় আমার হবো শাশুড়িকে কয়াইস আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি, আমার লাগে যেন বরণ ডালা সাজায় রাখে। ঠিক আছে কোনো সমস্যা নেই। বস আমি ভাবির পৌঁছে দিই আর ভাবির মায়ের গিয়ে কই আই। হন উল্টা পাল্টা করিস না, সসম্মান দিয়ে আইস। আর বস হলো পেরাই না আপনার আমার ছেড়ে দেন না। বস ভাবি তো গেছে গা। ভাই তোর ভাবি মনে রাগ করছে, যা 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 যা। ভাবি 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 খারাপ না ভাবি। আরে ভাবি আমার চেকতে আছেন কিছু কোন ও ভাবি কোন আপনার পাশে কেডা কেডা? ভাবি আমার চেকতে আছেন আমার উপরে। আচ্ছা ভাবি খারাপ আপনার যদি রাগ কমানো লাগে আমার 2-4 থাপ্পড় মারার লাগে মারেন মার রাজিস। তুমি কিলো মারো কই ফের নগদ থাপ্পড় দিয়ে দিলেন মানে সমস্যা নাই। এখন তো রাগ কমছে। এখন কোন আপনার পাশে কেডা কেডা আছে কোন? আমার বাসায় তো শ্বশুর আছে। আস্তাগফিরুল্লাহ ভাবি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এটা কি কোন? আপনার পাশে আমার শ্বশুর থাকবো কি লেগে? আপনার পাশে তো বসে শ্বশুর থাকবো। তোর বসরে না বলে দিস আমি ওকে জীবনও বিয়ে করবো না। জোর করে কোনোদিন বিয়ে হয়? আমি পারবো না এই বিয়ে করতে। ভাবি সবই হয় এমন কপালে মাল ঠেকানোর পর জন কয় না কলমা কবুল। তোর মাইয়া মানুষ সুরে সুরে কবুল কয়, বুঝেন নাই? আমি না মরে গেলেও বিয়ে করবো না। এটা ভাবি কি কইলেন? মরে গেলে তো মরে গেলেন, মরে গেলে আর কবুল করতে পারবেন নাকি? লাশে কোনোদিনও কবুল কয় শুনছেন? আচ্ছা তোকে যদি কোনো লেডি গুন্ডা এসে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তুই কি করে ফেলবি? আই হাই কি কয় এটা? আমি তো পরে খুশিতে পাগল হয়ে পরে ভিন্ডার হয়ে যাবো গো। হ্যাঁ পাওয়া যায় ওটা মাইয়া মাস্তান আমার তুলে লয়ে বিয়ে করতে চায়, পরে 2 মাস এক লগে বিয়ে হইব, বিয়ার পরে তো আমরা 2 মাস এক লগে মাস্তানি করবো। কোন মেন্টালের সাথে যে আমি কথা বলতে আসছি আমি তো ভুলেই গেছি যে নিজেও একটা গুন্ডা। রে আমার হবু শাশুড়ি ঠিকঠাক মতো কইছস তো? আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি। না বলছো কইতে পারিনি আমি ফিরেইছি। ফিরে আসিস মানে? বস আমি তো গেট পর্যন্তই গেছিলাম, পরে তো আপনার সম্মান ইজ্জতের কথা চিন্তা করে এবার আবার আই মারছি। আবার দেখেন আমি হইলাম বরপক্ষ, আপনার ছোট ভাই, আর আপনি আছেন এই অত্র এলাকার টপ সন্ত্রাসী। আর আপনার বিয়া প্রথমবারের মতো আপনার শ্বশুর বাড়ি যাইতেছে, খালি হাতে যাইতেছে, এটা কিছু হইল বস? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম কর, আমাকে তো বিদেশি মধ্যে চালান আসতেছে, পোলাপান তো এখানে ব্যস্ত থাকবো, তুই আর আমির 4-5টা পোলাপান নিয়ে চলে আস। না বস ওটা নিলে হয়ে যাবো। কিন্তু বস একটা কথা, শুক্রবার আপনার বিয়া,
বিয়ে উপলক্ষে এর আগে শপিং করতে দেবো না, বলে আপনার মতো একটা ডন বড় শপিং করাই দেবো না, মানুষের ধান্দা তো আশা আশি করবো, কিনা দিতে হবে। তো শপিং করাবি, শপিং করা। আমার কি টাকা পয়সা অভাব আছে নাকি? টাকা পয়সা হলে শপিং করতে লয়ে আসে, কিন্তু সমস্যা হলো তো রাজি না। আর বস, আমি আছি না, আপনি আমার করে ছেড়ে দেন না। ভাবি রাজি না, আমি যাইবো কই? আপনি খালি নিজের চিন্তা করেন, খালি আপনি বিয়ে সারাটা বাজাই দিতে হয়, বাকিটা আমি দেখি। মা, এভাবে আর কতদিন মুখ বুঝে সহ্য করবো বলো? কি করবো বল, আমি কি করতে পারি? থানা পুলিশ যদি করি, গুন্ডা পান্ডা মানুষ যদি বড় কোনো ক্ষতি করে বসে আমাদের, তখন কি করবো? মা, তাহলে কি এভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? আমি তো তাই ভাবছি, কি যে করি। তারপরও দেখি না ওরা কত দূর যেতে পারে। তুমি আর কত দূর যাচ্ছ মা? তুমি জানো ওরা আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই তোমরা কারা? বাড়ির মধ্যে কি করে ঢুকে পড়লে? রান্ডি, কলমের বাজারে গেছিলাম, ওদের কোনো রেসপন্স নাই, গেট খোলা ছিল তাই ভিতরে ঢুকে পড়ছি। মানে কি? আর তোরা জিনিসপাতি লাগে খারাই সস্কেল লাগে, রাখ না রাখ। আরে আরে, আই এগুলো কি? কেন এখানে রাখছো? রান্ডি, আচ্ছা বিয়ের নিচে দেওয়ার পর যদি না চিনতে পারেন যে আমরা কারা কিল লাগে গেছি, তাহলে তো হইল না। আমরা হইতেছি গিয়া আপনার মেয়ের হবু শ্বশুর বাড়ির হবু আত্মীয়। কি ধরনের কথাবার্তা? কিসের হবু আত্মীয়? এই সাথে একটা শুভ সংবাদ দাও। আগামী শুক্রবার বাধ্য হোক আমার বস টাইগার লিটনের লগে আপনার একমাত্র মায়ের বিয়ে। আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত। অসম্ভব, আমার মেয়ের কোনো টাইগার ফাইগারের সাথে বিয়ে হবে না। ঠিক আছে, তবে চলেন আপনারা আমগুলো খেতে। অসম্ভব, আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে কোথাও যাবে না। আরে যাইবো না মানে শুক্রবার দিয়ে শপিং করতে হইবো না ভাবে, আজকে ইচ্ছা মতো শপিং করতে পারবেন। কম কম। আমার মা কি বললো শুনলেন না? আমি কোথাও যাবো না। ওকে ফাইন। তো বয়স দুজন বলে গিয়ে না উঠলে আগে কি করতে হয়? বাবার বাচ্চা আঙ্গুল লাগাইতে পারে, মেশিন বের করতে কইছি, মেশিন বের করতে কইছি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি 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 যাবো তো। কেন যাবো না? অবশ্যই যাবো। খামাখা আপনাদের এত মানুষের যার কি দরকার আমার সাথে? আপনাদের দুজনকেই তো চলবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এই তোরা সব জায়গা আমি আমার লোকে আরে চল। ভাবি, আপনার যা যা পছন্দ আপনি খালি একবার মুখ ফুটে কইবেন, আপনার পায়ের কাছে সবকিছু হাজির করে দেবো। হইছে হইছে, তোর এত কথা কত হবে না, থাম। মাস্টার সাহেব না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কেমন আছো তুমি? আছি আল্লাহর মধ্যে, আল্লাহ রাখছে। বাবা, কবে জেল থেকে ছাড়া পাইছো তুমি? এই তো মাস্টার সাহেব 2 দিন হইল। আসলের কি খবর? পোলাপান যারা আছে সব ঠিকঠাক আছে তো? কোনো সুবিধা অসুবিধা? এমনি সব ঠিক আছে, কিন্তু তুমি তো 2 বছর ছিলে না, তাই টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল। অনেক বিল বাকি পড়ে আছে, আর পোলা তোমার কথা খুব বলে, তোমারে দেখতে চাই। আচ্ছা মাস্টার সাহেব, আর কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আগে করছি না, আমি সব ব্যবস্থা করবো। আপনি আমার লগে চলেন, আমি আপনার বুথেতে টাকা তুলে দিই। এই তুই বাবের লগে থাক, আর কি কি আমরা জানাইস। কি ব্যাপার? ওনারা কোথায় গেলেন? আরে ভূতে গেল, আগে টাকা তুলবো পরে আশ্রমে যাবো। কিসের আশ্রম? আরে আশ্রম মানে বুঝলেন না, ওই যে জায়গায় এতিম বাচ্চা কাচ্চা বড় হয় না, ওইটারই অনাথ আশ্রম কয়। আসলে হয়েছে কি, আমাকে জয় একটা বাড়ি ভাড়া নিছে, ওই জায়গায় ভাড়া কইরা যত এতিম বাচ্চা কাচ্চা আছে, অনাথ বাচ্চা কাচ্চা আছে, সব কিছুর ব্যবস্থা ওই করে দিচ্ছে। কি বল? গুন্ডা আবার এসব কাজও করে নাকি? করে, সবই করে। সত্যি কথা কইতে কি জানেন, আমার কলেজের বন্ধুরা না এতিম, মানে ওর বাবা মাকে এটাও জানেই না। ওই এতিম বইলা এতিমের কষ্টগুলো বুঝো। যত অনাথ বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে না, সবাই রে চায় যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারে। এইগুলো কথা পরে কমনে, এখন আগে শপিং বলে দিয়েছে। মা, আমি ডিসাইড করে ফেলেছি, আজকে রাতেই আমি সুইসাইড। কি বলছিস অলক্ষণের কথা? তা না হলে কি করবো মা, তুমি বলো। কালকে সকালেই ওরা আসবে, জোর করে আমাকে বিয়ে করবে। আমার ভয়ঙ্কর জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। তুই একটা কাজ কর, পালিয়ে যা। আমি যদি পালিয়ে যাই, তোমাকে ওরা মেরে ফেলবে না। আমাকে ওরা মারতে পারবে না, এমন নাটক করব ওরা আমাকে মারতে সাহসে পাবে না। তুই কোনো চিন্তা করিস না, এদিকটা আমি সামনে নেবো মা। আন্টি দেখেন আপনার জামাই চলে আইছে। শাশুড়ি আম্মা, নীলা কোথায়? রেডি করছেন? কি সুন্দর দেখাচ্ছে আমার জামাইকে। আল্লাহ গো, আমার এই কপাল হয়েছে গো। আমার সারা জীবনের স্বপ্ন কি ছিল? ছিল খালি যে আমার জামাই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় গুন্ডা হবে। কিন্তু রে বাপ, আমার কপাল খারাপ। সমস্যা কি? সুখী তো হইবে, বছর বিয়ে করতেছে না, কাঁদতেছেন কি লেগে? আমার মেয়ে তো চলে গেছে। পালাই গেছে মানে? বেঈমানের বাচ্চা জয়, ওরে যেইখান থেকে পারস খুঁজে বার কর। আমার মেয়ে তো এই দেশ
দেশে নাই, ও তো ইন্ডিয়া চলে গেছে। ওকে কোথায় খুঁজে পাবো তোমরা? ইন্ডিয়া যাক আর মঙ্গল গ্রহে যাক, আমি যাই বাইচা থাকতে 24 ঘন্টার ভিতরে বসের সামনে আইনে হাজির করবো। আমির, সেতুকে নিয়ে আয়। ভাই ভাই আমি কইতেছি ভাই, ভাই গাজীপুরে আছেন বাবা বাড়িতে। মার মাইয়া মিলা তো ভালোই খেলা শুরু করলো। হ্যাঁ, তুমি তুমি আমার খোঁজ পেলে কিভাবে? আমার নাম জয়, আর আমি জানি কোন জায়গায় কি করতে হয়। দেখো জয়, আমি তোমার বসকে বিয়ে করতে পারবো না। কেন? একটা কারণ। কি কারণ? কারণ আমি তোমার বসকে না, তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, এখন তুমিই বলো, তোমাকে ভালোবাসি কি আমি তোমার বসকে বিয়ে করতে পারি? এই মেয়ে, এই, তোমার কি ব্রেনের সমস্যা আছে নাকি? তুমি জানো না আমার বস তোমার ভালোবাসে, তোমার বিয়ে করতে চায়? বসে যদি জানে তুমি বস থেকে তুই আমার বিয়ে করতে চাও, বসকে আমার শুইব নাকি? এত মগতে কয়েন করে দেবো, বুঝো না? হ্যাঁ, সেটাই তো আমার ব্যাপার। আমি মন দিয়ে ফেলেছি একটা হাফ লিপসকে। এই খবরদার, আমার কিন্তু আন্ডারস্ট্যান্ড করা যাবে না। তা না হলে আমি কি করব? তুমি তো একটা ঢ্যাঁড়স, আর তো শুধু বসের চাপচাপি করো। যে বসের জন্য 2টা বছর জেল খেটে আসবে বিনা অপরাধ, আর সেই বসের কাছে তুমি কি করছো? তোমার গার্লফ্রেন্ড, মানে যাকে তুমি পছন্দ করো, তোমার প্রেমিকা কি করছো? তাহলে আমি কি করবো? তুমি এখন ভালো জানো তুমি কি করবে। তোমার গার্লফ্রেন্ডকে তোমার বসের হাতে তুলে দিবে কিনা সেটা তুমিই ভালো জানো। একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? গুড আইডিয়া, এটাই কর। ডান, চলো যাই।